মোহাব্বত করি তো আল্লাহর ভালোবাসা মোহাব্বত পাওয়া নিকটবর্তী হবে। কারণ शायर बोलছে मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा नहीं। मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा नहीं। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है। अगर इसमें है कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। আপনারা শুনেছেন যে ইবলিস শয়তান পৃথিবীতে আমার নবী জন্ম লাভ করাতে সমস্ত সমরজ্ঞ সারা পৃথিবী আমার নবীর আগমন দিনে খুশি মানিয়েছিল, একজন খুশি মানায়নি, তার নাম হলো ইবলিস। তার নাম ইবলিস। ইবলিসের ইতিহাস প্রমাণ করে 600 কোটির বেশি ইবাদত যদি দেখা যায় সারা সাম্রাজ্য পৃথিবীর মধ্যে কোনো এমন একটা জায়গা বাকি নেই পৃথিবীর কোনায় কোনায় ইবলিসের আপনার কি বলছে সাজদা আছে, যার ইতিপূর্বে নাম ছিল আজাজিল। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হচ্ছে আবাল জিন, জিনদের বাপ কিংবা সর্দার বলা হয়েছে। আল্লাহর ফেরেশতারা যখন পৃথিবীতে আসতেন তো ছোট্ট একটা বাচ্চা আজাজিলকে দেখে ফেরেশতারা খুব পছন্দ করলো, আনন্দ পেল। আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করে পারওয়ারদিগার ফালা শহরের মধ্যে একটা ফুটফুটে আমি জিনের বাচ্চাকে দেখে আসলাম, যদি আপনার অনুমতি হয়, আপনার যদি আমাদের কাছে আমরা যদি আপনার অনুমতি পেতাম তাহলে সেই বাচ্চাটাকে আমরা নিয়ে আসতাম। আল্লাহ বলছে ফেরেশতা তোমরা বাচ্চাটা আল্লাহ যদি খুশি হয় থাকো আমি তোমাদের পারমিশন দিলাম, নিয়ে আসো। হে ফেরেশতা নয় আজাজিল। অনেক লোক বলে, অনেক ব্যক্তি বলে আজাজিল ফেরেশতা, ফেরেশতা নয়, এ হলো জিন জাতির মধ্যে। কিন্তু ফেরেশতারা তাদের মধ্যে নিয়ে গিয়ে তাকে বড় টড় করে লাস্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আজাজিলের উপরে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে সমস্ত ফেরেশতার লিডার বানিয়ে দিয়েছিল, ক্যাপ্টেন বানিয়ে দিয়েছিল। এত বান্দেগি, এত ইবাদত ছিল, এত সিজদা ছিল, শুধুমাত্র একটা কথা অমান্য করেছিল। কোরআনের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে, যেহেতু 4 দিনের জীবনী সংক্ষিপ্ত আকারে আমি ছেড়ে ছেড়ে বলে চলে যাচ্ছি, ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, যে আদম আলাইহিস সালামের শরীরে যে রূহটা থাকতো না, আমার নবীর নূর নিয়ে আদমের বডিতে দেওয়া হয়েছিল। বডিটা যখন রোশনাই হয়েছিল আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ কোরআনে বলছেন কুল্লা লিল মালাইকাত ইসজুদু লি আদম, এই ফেরেশতা মণ্ডলী তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসজুদু, ফেরেশতারা ঝুঁকে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ওয়া বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে কাফের বেঈমানের পদবি দিয়ে দিল। কি তার অন্যায় ছিল? তার ভুলটা ছিল এটাই যে নূরে মুহাম্মদীকে সিজদা করবে না, আদম মাটির তৈরি সিজদা করবে না। সিজদা দু প্রকার হয়, একটা হলো সিজদা তাআব্বুদি, একটা হলো সিজদা তাআজিমি। তো আমরা যে নামাজে সিজদা করি সেটা হলো সিজদা তাআব্বুদি, ইবাদতের সিজদা, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সিজদা। আর ফেরেশতাদেরকে আল্লাহ যে আদেশ করলেন তোমরা সিজদা করো, এই সিজদাটা ছিল সিজদা তাআজিমি, সম্মান আত্মের তাজিম, তোমরা সম্মান করার জন্য সিজদা করো। তো সম্মানটা কাকে? সম্মানটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আদমের বডিতে আমার নবীর নূর আছে, আমার নবীর নূরের সম্মানে তোমরা ঝুঁকে যাও। আমার নবীর নূরকে সম্মান দেওয়ার জন্য সাজদা, সেই সাজদাটা না করার কারণে আল্লাহ তাকে বেঈমান লাকাব দিয়েছিল, ইবলিস দিয়েছিল। তো मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है। अगर इसमें है कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। যদি আমার নবীর মোহাব্বত আমাদের অন্তরে দিলে না থাকে তো সব কিছু বেকার হয়ে যাবে। তাফসীরে শামীর মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লামা শামী বলছেন কোন ব্যক্তি যদি সারা জীবন জিন্দেগি শুধু এই কথাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নেই। উনি উনার তাফসিরের ব্যাখ্যাতে বলেছেন সেই ব্যক্তি আপনার কি বলছে জাহান্নামেও তাকে যেতে হতে পারে, তাকে জাহান্নামেও যেতে হতে পারে। কিন্তু উনি আবার বলছে কোন ব্যক্তি যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকে সে ব্যক্তি জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। সে ব্যক্তি জান্নাতে যাবে, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালা ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তুমি তাদেরকে বলে দাও, কাদেরকে? যে তোমার মাননেওয়ালা যারা, তোমার উম্মত যারা, তোমার उम्मती जारा तादेर के बोले दाओ तुहिब्बुन अल्लाह, अगर तुम अल्लाह को चाहते हो, अल्लाह को पाना चाहते हो, फत्तबिउनी, तो सबसे पहले मेरे पैरवी करो, इत्तेबा करो, আমাকে ভালোবাসো, আমার সঙ্গে মুহাব্বত রাখো। আমার সঙ্গে মুহাব্বত রাখা আল্লাহর সঙ্গে মুহাব্বত করা, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে, প্রথম চ্যাপ্টারের মধ্যে, প্রথম পৃষ্ঠার মধ্যে, আপনার চ্যাপ্টারের মধ্যে এই হাদিসটি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলেন লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে, ওয়া ওয়ালিদিহি, নিজের পিতা মাতা, ওয়ান্নাসে আজমাইন, নিজের মায়ের থেকে, বাবার থেকে এবং সমস্ত লোকের থেকে আমাকে বেশি না ভালোবেসেছো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হবে না, বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার, আজকে হলো তৃতীয় রজনী। আপনারা গতকালকে শুনেছেন যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দুর্রে ইতিম বাপ হারা সন্তান আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে মক্কার বাজারে গেলেন। যে উটনিটা চলছিল না, চলতে পারছিল না, হালিমা বলছে আমি নাকিল ধরে টানতাম, আমার স্বামী পিছন দিক থেকে ধাক্কা দিত। মক্কার বাজারে এসে পড়ে গিয়েছিল সেই উটটাকে, আমি দুর্রে এতিম আমার নবী মুস্তাফাকে নিয়ে উঠেছিলাম। সেই উটের তেজ রাফতার এত বেড়ে গিয়েছিল যে আমার পূর্বে যেসব দায়রা আগে ছুটেছিল তাদেরকে অতিক্রম করে আমি আধা ঘন্টা পূর্বে পৌঁছালাম। এটা হলো আমার নবীর শান, এটা আমার নবীর মান। হালিমাতুস সাদিয়াকে তার প্রতিবেশী গুলো জিজ্ঞাসা করেছিল, হালিমা তুমি যখন মক্কার মধ্যে যাবে বা যখন তুমি মক্কার মধ্যে যাচ্ছিলে রে হালিমা, তোমার উটটা চলতে পারতেছিল না, পিছন দিক থেকে তোমার স্বামী ধাক্কা মারতেছিল, আগের দিক থেকে তুমি নাকিল টানতেছিলে ও হালিমা, কিন্তু তুমি ওই উটটাকে বিক্রি করে কোন এমন একটা তেজ রাফতার স্পিরিটের উট কিংবা ঘোড়া কিনেছ। ওরে হালিমা, এই উটটার দাম কত নিয়েছে? এরকম প্রশ্ন করে। হালিমা বলে, ও আমার প্রতিবেশী, ও আমার প্রতিবেশী বোনেরা, আমি যে উটনিটাকে নিয়ে গিয়েছিলাম রে, সেই উটনিটার উপরে আমি পুনরূপ ফিরে আসলাম। আমি নতুন কোনো উট নেইনি, নতুন উটের আমার কোনো প্রয়োজন হয়নি। সবাই মিলে যখন জিজ্ঞাসা করে, ও হালিমা তাহলে কি ব্যাপার, কি এমন বিষয় আছে? আমার হালিমা বলে, ও আমার প্রতিবেশীর মেয়েরা, ও আমার বোনেরা, আমি এমন একটা বরকতপূর্ণ বাচ্চা পেয়েছি, যেই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। বাচ্চার নাম কি? মুহাম্মদ। এই প্রতিবেশী আমার বোনেরা, এমন একটা বাচ্চাকে নিয়েছি যেই বাচ্চাটা
নাম জমিনে, মোহাম্মদ আসমানে আহমদ। ইতিপূর্বে তোমরা সেই বাচ্চাটাকে কোলে নিয়েছো, ফিরিয়ে দিয়েছো। ওই বাচ্চাটার বরকতে আমার ওই কমজোর উট, ওই কমজোর দুর্বল উটটা পরিপূর্ণভাবে সুস্থ অর্জন হয়েছে, সুস্থতা পেয়েছে। আর সেই বাচ্চার বরকতে আমি অতিরিক্ত স্পিরিটে আমার মহল্লার মধ্যে আমি এসে পৌঁছে গেছি। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, তাই নয়, হালিমার আশেপাশে গ্রাম শহরের মধ্যে যতগুলো ফল ফুলের গাছ ছিল, প্রত্যেকটা ফল ফুলের গাছ শুকিয়ে গিয়েছিল। কোনো মা বোনদের স্তনের মধ্যে দুধ ছিল না, ছাগল ভেড়াদের স্তনে দুধ ছিল না। যেদিন থেকে আমার নবী মুস্তাফা কালী কামলা কামলিওয়ালাকে নিয়ে হালিমা নিজের বাড়ির মধ্যে পৌঁছেছে, হালিমা যে ঘরের মধ্যে নবীকে বিছানা করে দিয়েছে, এই বিছানা যে ঘরের মধ্যে নবীকে করে দিয়েছে, ওই জানালার ছিদ্রগুলো দিয়ে এত রোশনাই বের হচ্ছে, এত ওই ছিদ্রগুলো দিয়ে আলো বের হচ্ছে। বাবা, আপনার কি বলছে কাবিলায় পানি সাদের মেয়েরা গভীর রাতের মধ্যে যখন হাজাত নিজের প্রয়োজন সাপেক্ষে বের হতো, ওই জানলার ছিদ্র দিয়ে ওই লাইটের আলোগুলো বাইরে দেখতে পারতো। শুধু তাই নয়, তাই নয়, হালিমার বাড়ির উপরে যখন তাকিয়েছিল, দেখতে পারা গিয়েছিল যে হালিমার বাড়ির উপরটা গোটা যেন ঝকমক ঝকমক করতেছে। এই নারীরা চিন্তা করলো, রাতে গিয়ে ঘুমাতে শুরু করলো। রাতে বিছানার মধ্যে চলে গেল। পরের দিন সকাল বেলা হালিমার বাড়ির মধ্যে এসেছে। আসার পরে সবাই জিজ্ঞাসা করে, বোন হালিমা, তোমায় একটা বিষয় জানতে চাই, তোমার কাছে একটা বিষয় বুঝতে চাই। হালিমা বলে, আমার প্রতিবেশী বোনেরা, কি তোমরা আমার কাছে জানতে চাও? ওই নারীরা বলছে, হালিমা রে, তুমি আজকে ঘরের মধ্যে এমন একটা বাতি তুমি জ্বালিয়েছিলে রে হালিমা, নিশ্চয় তুমি গতকালকে মক্কার বাজার থেকে তুমি এই আপনার বাতিটা কিনে নিয়ে এসেছো। এই বাতিটা এত আলো, তোমার গোটা ঘর উজালা হয়ে গেছে। খেজুর পাতের ঝাড়ি দিয়ে তোমার জান্নাত শাটার লাগা আছে হালিমা, ওই ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো দিয়ে আলোটা বেরিয়ে এসেছিল। ওগো হালিমা, এই বাতিটা, এই আলোটা কোথায় পাওয়া যাবে যদি একবার তুমি জানিয়ে দাও, তাহলে আমাদের স্বামীদেরকে দিয়ে ওই বাতিটাও আমরাও আনার ব্যবস্থা করিব। হালিমা, ওই বাতিটা কোথায় পাওয়া যাবে? হালিমা বলছে, রে বোন, তোমরা যে কোন বাতির কথা বলছো, আমার বাড়িতে কোনো বাতি নেই, আমি তো কোনো বাতি জ্বালাইনি, কোনো আলোর বন্দোবস্ত নেই আমার বাড়িতে। ওই নারীরা বলছে, হালিমা, তোমার একলার মুখের একটি কথা, তুমি আলো বাতি জ্বালাওনি। আমরা একজন দুজন নয়, 4-5 জন তোমার ঘরের ওই বাতিটার রোশনিটা দেখেছি। এটা তা কি মিথ্যা হতে পারে? হালিমা বলে, না, আমি আমার দারজাস্তে কুদরতে আমার জীবন আছে, আমি মহান স্রষ্টা, আমার জীবনের মালিক, সেই আল্লাহর দোহাই দিয়ে বলি, ও আমার প্রতিবেশী মেয়েরা, ও আমার বান্ধবীরা, আমার বোনেরা, আমি আমার ঘরের মধ্যে কোনো বাতি জ্বালাইনি। বারবার ওই মেয়েরা যখন এই কথাটা বলে, তখন হালিমা বলতে বাধ্য হয়, তাহলে একটা জিনিস এটাই হবে যে আমি যেই বাচ্চাটাকে নিয়ে এসেছি, সেই বাচ্চাটা বড় বরকতপূর্ণ, বড় বরকতপূর্ণ। ওরে আমার প্রতিবেশী বোনেরাও, এই বাচ্চাটাকে আমার ঘরের মধ্যে রেখেছিলাম, নিশ্চয় এই বাচ্চাটাকে এই ঘরের বিছানায় শোয়ার কারণে এরকম লাঠি, এরকম লাইট, এরকম আলোর বন্দোবস্ত হয়েছে, কিংবা তোমরা সবাই মিলে আলো দেখেছো। আসলে আমার নবীকে নূর, আমার নবী নূর। ঘরের মধ্যে শুয়েছে, যেই ঘরের মধ্যে আমার নবীকে বিছানা করে হালিমা নিয়ে আছে, সেই ঘর থেকে আলো বাতি বেরিয়েছে।
শুধু তাই নয়, হালিমা বলছে, ও হালিমা, দুনিয়া মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চায়, আমার বাড়িতে আমার যেসব ভেড়া বকরি ছিল তাদের স্তনের মধ্যে দুধ হতো না, আমি হালিমা আমার স্তনের দুধ আমার বাচ্চা খেতে পেত না। ওরে আমার দুনিয়ার মানুষ, আমি যখন আমার মোহাম্মদে আরবিকে বাড়িতে নিয়ে এসেছি, আমার ছাগল ভেড়াদের স্তনের মধ্যে দুধ ভরে গিয়েছে। আমার বাড়ির মধ্যে একটা মরা খেজুরের গাছ ছিল, ওই মরা খেজুরের গাছটা জীবিত হয়ে হারা ভরা হয়ে গেছে। এরকম অনেকগুলো মুজিজা আমার নবী যাবার পরে গোটা কাবিলায় বানি সাদের মধ্যে এত উন্নত গাছগুলো ছিল যে গাছগুলো ইতিপূর্বে আপনার শুকিয়ে লাকড়ি হয়ে গিয়েছিল, আমার নবীর বরকতে সেই গাছগুলো জিন্দা হয়ে ফল ফুল দিয়েছে। এত বরকত হয়ে গেছে। হালিমার ঘরের মধ্যে আল্লাহর রহমত স্বয়ং নেমে এসেছে। হালিমার বাচ্চারা, ছেলেরা, হালিমার বেটি সাইমা, বেটা আব্দুল্লাহ কিংবা জামরা ছাগল ভেড়া নিয়ে জঙ্গলে যেতেন। তো কাহাত সালির অভাবে জমিতে রস না থাকার কারণে, মরুভূমি এলাকার কারণে ঘাস হতো না বাবা। কিন্তু হালিমার ছাগলগুলোকে তার ছেলেমেয়েরা যেখানে নিয়ে যেত, সেই ছাগল ভেড়াগুলো এত ঘাস খেত যে সেই ছাগলের পেট ভরে যেত, আর সেই ছাগলদের দুধ বেশি বিক্রি হতো। আমার হালিমার হালিমা বলছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার ছাগল ভেড়াদের দুধ আমি দুইতে শুরু করলাম। আমি দুধ দুয়ে আমি পান করলাম, আমার স্বামী পান করলো, আমার ছেলে মেয়েদেরকে পান করালাম, সারা রাত্রি বেচেন হয়ে ঘুরালাম। সে ঘুম থেকে উঠে আমার মোহাম্মদে আরবির দিকে আমি লক্ষ্য করলাম। আমি আমার মোহাম্মদে আরবি সন্তানকে আপনার ওই ঝুলনার মধ্যে আমি রেখেছিলাম, ঝুলনাতে। কিন্তু ওই সময়টাতে ঝুলনাতে তুল দেওয়ার মতো কেউ ছিল না। আমার ছেলে মেয়েরা আপনার খুব সকাল সকাল উঠে ছাগল ভেড়াগুলোকে আপনার খিলাতে নিয়ে যেত, চড়াতে নিয়ে যেত। আমি আমার মোহাম্মদে আরবি ছেলের দিকে লক্ষ্য করলাম, দেখতেছি এই যে আমার মোহাম্মদে আরবির ঝুলনাটাকেও যেন দুল দিচ্ছে। আমার নবীর ঝুলনা দুলাচ্ছে কে? ফারিস্তা। কোন ফারিস্তা? জিবরিল ফারিস্তা এসে দুল্লা দোলাচ্ছে। হযরতে হালিমা বলেন, এত আমার ঘর, এত সংসারের মধ্যে উন্নতি, আমার খেজুর গাছ থেকে এত খেজুর পড়তো, উক্ত গ্রামের বাচ্চারা আমার গাছের খেজুর নিয়ে চলে যেত, খেজুর নিয়ে যেত। আমার বাড়িতে বরকত ভরে গেছে। সমস্ত নারীরা আসার পরে আমিনার কাছে একটা দরখাস্ত করে, ওগো আমিনা, আমাদের ছাগল ভেড়াগুলো যেই ময়দানে, যেই মাঠে চড়াই, সেখানে আমার ছাগল ভেড়াদের পেট ভরে না। ও হালিমা, তোমার ছাগল গরু যেই জায়গায় চড়ায় সেখানে পেট ভরে যায়। ও আমার বাচ্চারা, সমস্ত নারীরা নিজের ছেলেদেরকে বলে, ও আমার ছেলেরা, যেখানে হালিমার মেয়ে সাইমা ছাগল চড়াবে সেখানে তোমরা চড়াবে, যেখানে হালিমার ছেলে আব্দুল্লাহ চড়াবে, কি বলছে, জামরা চড়াবে, সেখানে তোমরা গিয়ে ছাগলটা চড়াবে। এইভাবে করে চড়ার আদেশ করে। কিন্তু না না মুসলমান, হালিমার ঘরের মধ্যে স্বয়ং আমার নবী রহমত হয়েছে, রহমত হয়ে এসেছে। অন্য কেউ এই রহমতটা পাবে না। হালিমার একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল, ছোট্ট দুধের বাচ্চা, বাল্যকালের বাচ্চা, যার নাম হলো ইব্রাহিম কিংবা আব্দুল্লাহ বলা হয়েছে।
আমার নবীর দুলনা যখন জিবরিল ফেরেশতা দুলায়, শুধু এই দুলনার সঙ্গে আপনার কি বলছে আব্দুল্লাহ দুলনাটাও ফেরেশতা দুলিয়া দেয়। এইভাবে করতে করতে আপনার আমার নবীর 2 বছর দুধ পান করার বয়সটা কেটে গেল। হালিমা বলছে আমার নবী এতটা বড় হতেন যে 1 বছরে যে বাচ্চাটা যত বড় হতো আমার নবী মুস্তাফা 6 মাসে ততটা হতো। খুব তড়িঘড়ি আমার নবী বড় হতেন। আমার নবী হালিমা বলছে খুব অল্প দিনে আমার নবী একটু হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে। 2-5টা 10টা দিন 15টা দিন কাটতে নাই আমার নবী নিজের উপর স্বনির্ভর করে দাঁড়াতে শিখেছে। যেসব বাচ্চার দ্বারা সম্ভব নয় আমার নবীর দ্বারা সম্ভব হয়েছে। আসলে অন্য বাচ্চারা হলো বাচ্চা, আসলে যদিও আমার নবী বাচ্চা কিন্তু ইনি আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক কি না? আল্লাহর নবী, আল্লাহ আমার নবীকে মদদ করছেন সব দিক থেকে। হালিমা বলছে যে আমার প্রতিবেশী আমার বাচ্চার থেকে শুরু করে যারা বাচ্চারা ছিল এই বাচ্চাদের থেকে আমার নবী মুস্তাফা দ্বিগুণ তাড়াতাড়ি করে বাড়তে হতো, বড় হতো। তো এইভাবে বড় হয়। সংক্ষিপ্ত আকারে বলছি 2 বছর পরিপূর্ণভাবে কেটে গেল। যখন 2 বছর কেটে গেল তখন একটা সিস্টেম ছিল 2 বছর হয়ে গেলে আর রাখা যাবে না। এবার আমার নবী মুস্তাফাকে নিয়ে হালিমা যেমনি 2 বছর পরিপূর্ণ হয়ে গেল, নিজের স্বামী হারিসের সঙ্গে মশওয়ারা করলো, স্বামী গো 2 বছর পরিপূর্ণ হয়ে গেছে, এই মানুষের বাচ্চাকে, মানুষের ছেলেকে আমাদের ঘরে নিয়ে এসেছি। এই বাচ্চাটা যেহেতু আমাদের নয়, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো রাখতে পাবো না। ও আমার স্বামী হারিস, এই বাচ্চাটাকে আমি মক্কাতে নিয়ে গিয়ে আমিনার আমানতকে আমিনার হাতে তুলে দিব। ও বেরাদার, স্বামী স্ত্রী এই মশওয়ারা করা নাই, সঙ্গে সঙ্গে তার স্বামী পারমিশন দিয়ে হালিমা তুমি তাড়াতাড়ি করে মক্কাতে যাও আর আব্দুল মুত্তালিবকে গিয়ে কিংবা আমিনার বাড়িতে বাচ্চা পৌঁছিয়ে দাও। চলতে শুরু করলেন, চললেন। যাবার পরে দরজাতে আওয়াজ করছে আমিনা, আমিনা। ভিতর দিক থেকে বলছে কে? বলছে আমিনা, আমি হলাম হালিমা। হালিমা, এত তাড়াতাড়ি এসেছো বোন? বলে হ্যাঁ আমি তাড়াতাড়ি এসেছি, কারণ বাচ্চাটা তো তোমার, দুধ পান আমি করাতে নিয়ে গিয়েছিলাম, 2 বছর পেরিয়ে যাচ্ছে বোন, তোমার বাচ্চাটা আমি তোমাকে দিতে এসেছি। এই বাচ্চার মা তুমি, আসলে আমি চাইলে তো আর পাবো না, এই জন্য তুমি তোমার বাচ্চাকে নিয়ে নাও। এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় ব্যাপার আছে, একটা সাধারণ বাচ্চা আর আমার নবী এক নয়। হালিমা বলতেছে যেমনি আমার কোলে থেকে আমি নবী মুস্তাফাকে আমিনার দিকে তাকিয়ে আমি এগিয়েছি, আমার নবী মুস্তাফা 2 বছর বয়স কেবল মাত্র তখন, যেমনি আমিনা হাত বাড়িয়েছে আমার নবী মায়ের কোলে ঝাঁপ মেরেছে। আমার নবীর চিনতে অসুবিধা হয়নি যে এটা আমার হলো দুধ মা হালিমা, এটা আমার হলো নিজের মা আমিনা। সঙ্গে সঙ্গে মায়ের কোলে ঝাঁপ মেরে দিয়েছে। আই মুসলমান, যদি এটা প্রমাণ করতে হয় তাহলে আপনার একটা বাচ্চাকে 6 থেকে 7 দিনের বাচ্চাকে কারো কাছে আপনি পারওয়ারিশ করতে দিবেন, কাউকে আপনি পুষতে দিবেন বাবা। যখন 2 বছর হয়ে যাবে তার আসল মায়ের কাছে যদি আপনি বাচ্চাটা নিয়ে আসেন, এই বাচ্চাটা কোনো মতে আপন মাকে চিনতে পারবে না। পাবে চিনতে? 7 দিনের একটা বাচ্চাকে যদি একটা অন্য কোনো মেয়ে নিয়ে গিয়ে পুষ্পাল করে 2 বছর বয়স হয় আর এনে যদি আপন নিজের মাকে দেয়, যাবে বাচ্চাটা ভাই? যাবে না। ও ওকে চেনে না, নিজের মাকে চেনে না। কিন্তু আমার নবী দেখুন, আমিনা হাত বাড়াতে নাই, সঙ্গে সঙ্গে নবী আমার ঝাঁপ মেরে দিয়েছে। হায় রে দুনিয়ার মানুষ, যেমনি নিজের আদরের সন্তানকে বুকে জড়িয়েছে,
আমিনা আমার নবীর ঠোঁটে চুমো দিচ্ছে, নিজের মুখটা নবীর মুখে লাগিয়ে চুমু দিচ্ছে, মনে হচ্ছে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে নিজের ছেলে নয়নের তারাকে আদর করছে, আর ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরছে। আমিনা কান্না করতেছে। হালিমা আমিনার চোখের যেমনি জল দেখতে পেরেছে, পাওয়ার পরে আপনার হালিমা জিজ্ঞাসা করছে, রে বোন আমিনা, আজকে তোমার আনন্দের দিন, আজকে তুমি নিজের ছেলেকে 2 বছর পর ফিরিয়ে পেয়েছ, আজকে কেন তোমার চোখের মধ্যে জল? ও আমিনা বোন, কেন তুমি কান্না করতেছ? আমিনা ফিকরে ফিকরে কান্না করে আর বলে, হালিমা রে, আমি আমার বাচ্চাকে পেয়ে খুশি হয়েছি বটে, কিন্তু আমার চোখের পানি বের হওয়ার কারণটা হলো এটাই। ওরে হালিমা, আমার ছেলের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার ছেলের আব্বা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আমার ছেলে আব্বার কোলে চাপতে পারতো, আমি যতটা খুশি হয়েছি রে হালিমা, আমার স্বামী ততটাই খুশি হতো রে হালিমা, তার জন্য আমি কান্না করতেছি, আমার ছেলের দুনিয়াতে আব্বা বেঁচে নাই। এবার যাক, আমিনা নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করছেন, চুমু দিচ্ছেন। এবার হালিমা বলছে, আমিনা, তোমার আমানত তোমার কাছে আমি দিয়ে দিলাম। হালিমার মনের মধ্যে একটা ছিল, রাস্তাতে যখন আসছিল, তা হালিমা মনে মনে চাইতেন যে আল্লাহ, বাচ্চাটাকে আর কিছুদিন কি রাখতে পাবো না, যার জন্য আমি ছিলাম কি হলাম কি, এত বরকত এত রহমত বাড়িতে। তো যার যেটা ইরাদা, আল্লাহ তার ইরাদাকে পরিপূর্ণ করে, ঠিক কিনা বাবা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের পরিপ্রেক্ষিতে। আমিনার নিয়ত ছিল এটাই যে বাচ্চাটাকে যদি আর কিছুদিন রাখতে পারতাম, যদিও তার মায়ের কাছে বাচ্চাটাকে ফিরিয়ে দিয়েছে, দিয়ে বলছে, আমিনা, তোমার বাচ্চাকে তোমাকে বুঝিয়ে দিলাম, চাইলে তো আর আমি পাবো না। যেমনি পাবো না কথাটা বলা, আমিনা সঙ্গে সঙ্গে বলে, হালিমা, ও বোন হালিমা দাঁড়িয়ে যাও। হালিমা দাঁড়িয়ে গেল। ও বোন আমিনা, তুমি কি কিছু আমাকে বলবে? আমার নবীর মা আম্মা জান আমিনা বলছে, হালিমা, তুমি কোটা দিনের জন্য আমার ছেলেটাকে তোমার সঙ্গে আবার নিয়ে যাও। কদিনের জন্য? কোটা দিনের জন্য তুমি ছেলেটাকে আবার নিয়ে যাও। কেন? বলে, ওরে হালিমা, এই কুরাইশ বংশের মধ্যে এমন একটা বেরাম রোগ এসেছে, একটা কলেরা রোগ এসেছে, একটা ম্যালেরিয়া রোগ এসেছে রে হালিমা। আজকে সকাল বেলা বাচ্চা জিন্দা, সন্ধ্যা বেলা বাচ্চারা মারা যাচ্ছে রে হালিমা। ও হালিমা রোগে আক্রান্ত হচ্ছে, বসন্ত বেরিয়েছে, বসন্ত রোগ এসেছে। এখানকার পরিবেশ বর্তমানে আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে হালিমা। আমার তো আর দুনিয়াতে কেউ নাই, একটাই মাত্র আমার ছেলে একজন আপন। আরে হালিমা, ছোট ছোট বাচ্চারা যেরকম কুরাইশ বংশের মারা যাচ্ছে, এই বাচ্চাদের মতো যদি আমার নবী আমার ছেলে যদি এইভাবে মারা যায়, তাহলে আমি কাকে দিয়ে সবুর ধরব? এই জন্য কোটা দিনের জন্য তোমাকে দিচ্ছি, তুমি তোমার বাড়ি নিয়ে যাও। দিতে নাই আর হালিমা দেরি করতে নাই। হালিমার তো নিয়েতে ছিল, যদি খালি আরেকটু কোলে নিয়ে নিলেন, উঠে চেপে গেলেন, চলে গেলেন বাড়িতে। বাবা এইভাবে করে দিনকাল কাটতে শুরু করেছে। এইভাবে করতে 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 3 বছর পরিপূর্ণ হয়ে গেল। নবী মুস্তাফা আমার ভালোভাবে চলাফেরা করতে শিখলো। যতদিন যায় তত আমার নবী বেশি ভালো করে চলতে পারে, বুঝতে পারে। হালিমা বলতেছে, 4 বছর পরিপূর্ণ হয়নি, কয়েকটি মাস বাকি আছে। আমার মোহাম্মদ আরবি ছেলে এত ফাসিহি, এত ভালো শুদ্ধ আপনার ভাষায় কথা বলতে পারে। আমার কাবিলায় বানি সাদের কোনো ছেলে কোনো মেয়ে এরকম কথা শিখেনি, এরকম কথা শিখেনি। একদিন আমার নবী জিজ্ঞাসা করে, মা,
আমার বোন সাইমা, ভাই জামরা, এরা কোথায় যায় সকালে? এদের একদিনও দেখতে পাই না। তো হালিমা বলছে, বাবা এরা ছাগল ভেড়া নিয়ে প্রতিদিন মাঠে যায়, ছাগল চড়াতে যায়। আমার নবী বলছে, মা আমিও যাব, আমাকেও পাঠাও। হালিমা যেতে দেবে না, হায়রে, কারণ যে নিজের ছেলে নয়, পরের ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে ছাড় নেই। আমার নবী যেতে চায়, আমার নবী যেতে পারবে না, এরকম কোনদিন হয়নি, হবে না। একদিন আমার হালিমার বাচ্চাদের ছেলে মেয়েদের সঙ্গে আমার নবী ওই ময়দানে মাঠে গিয়েছেন। আপনার নীরব ভাবে বাচ্চারা সব খেলাধুলায় মগ্ন হয়ে গেছে, আমার নবী খেলতেছে না। আমার নবী নিরিবিলি উঁচু একটা জায়গার মধ্যে বসে আছে। হাইরে কড়া রৌদ্র, যে রোদের মধ্যে থাকা যায় না, রৌদ্র সহ্য